রাসূল, আপনি যেন মনে হয় কেন দুনিয়ার সব মানুষ ঈমান এনে জান্নাতের পথের পথিক হচ্ছে না, এই পেরেশানিতে আপনি আপনাকে একদম শেষ করে ফেলবেন। এত পেরেশানি করেন কেন আপনি? আপনি চাইলেই তো সবাইকে ঈমানদার বানাইতে পারবেন না। আপনার কাজ হলো আপনি পৌঁছায় দেন, আপনি তো মেসেঞ্জার, আপনি বার্তা পৌঁছায় দেন। কে মানে কে না মানে বিচার তো আমি করব। আমরা পয়গম্বরের পক্ষ থেকে তার নায়েব, আমরা মেসেঞ্জার। আপনাদের কাছে হকের কথা, সত্য কথা, বাস্তব কথা পৌঁছাইতেই হবে। আমি যদি না পৌঁছাই, চিঠি আপনার পর্যন্ত পৌঁছাইতে হবে, এটা আমার জিম্মাদারি, নাইলে আমার চাকরি থাকবে না। চিঠি পৌঁছানোর পরে আপনি পড়লেন, উত্তর দিলেন, অথবা পড়লেন না, উত্তর দিলেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার তো চিঠি পৌঁছাইতে হবে, আমার তো চিঠি পৌঁছাইতেই হবে, আমাকে তো হক কথা বলতেই হবে। না বললে তো মালিকের কাছে আমি অবশ্যই ধরা খাবো, আসামির কাঠ গড়ায় বেড়াবো। মনে রাখতে হবে একটা কথা, আমাদের দেশে বর্তমান যত কেস কানুন হয়, এর মধ্যে সিরিয়াস কেস হলো সরকারি কাজে বাধা দেওয়া। এটা একটা সিরিয়াস কেস। সরকারি কাজে যদি কেউ কাউকে বাধা দেয়, এই কেসটা এখন অনেক জটিল কেস। ছোট্ট মাত্র কয়েক হাজার বর্গ মাইলের যেই সরকার, সেই সরকারের কাজে বাধা দিলে যদি জটিল কেস হয়, আসমান জমিনের মালিক মহান স্রষ্টা মহান সরকারের কাজে বাধা দিলে তাদের শাস্তিটা কি পরিমাণ হবে, যোগ বিয়োগ করে রাখা দরকার। মুহতারাম হাজিরিন, তো আমি যেটা বলতেছিলাম, আমাকে চলতে হবে কার পথে? আল্লাহ পাকের কাছ থেকে যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা যে পথে চলেছেন, ওই পথে আমি চললে আমিও জান্নাতি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে নাম্বার 1 ম্যান কে? আবু বকর। কথা বলেন না কেন? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ স্টাইল, তার জীবন পরিক্রমাটা কেমন ছিল, একটা হাদিস থেকে কিঞ্চিত বলবো, এই কিঞ্চিত দিয়েই কাজ হবে। কারণ আমাদের বাসা করে আমাদের আপনজনেরা ভাত রান্না করে, ভাত চাউলটা সিদ্ধ হয়েছে কিনা এই জন্য কি সবগুলা ভাত টিভি দিতে হয়? সবগুলা ভাত টিভি দিয়ে দেখে তারপরে মেহমানের সামনে দেয়। আপনাদের এলাকায় কয়টা চিপ দিতে হয়? একটা চিপ দিলেই বোঝা যায়, একটা চিপ দিলেই বোঝা যায়। সিদ্দিক আকবরের জীবন তো বিশাল বিস্তৃত, তার একটা সাইড লক্ষ্য করলেই বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে আমারটা তার সাথে মিল আছে না নাই। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। বিশ্ব নবীজি এক মজলিসের ভিতরে ডেকে বললেন, সাহাবী, এই পৃথিবীর 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়। সেই 3টা জিনিসের বর্ণনা যখন পয়গম্বর শেষ করে দিলেন, অমনিতেই দাঁড়া গেলেন। ফাকামা আবু বকর ওয়া ক্বালা হুব্বিবা ইলাইয়া সালাস। ও নবীজি, আপনার নিকটে যেমন পৃথিবীর 3টা জিনিস বড় প্রিয়, বড় চয়েস, আমার কাছেও পৃথিবীর 3টা জিনিস বড় প্রিয়, বড় চয়েস। আবু বকর, তোমার সবচেয়ে বড় চয়েস বস্তুগুলা কি? উনি তখন উত্তর করলেন, আন-নাযরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা ওয়া বিনতি ফি বাইতিকা। অথবা এমনও বলতে পারেন, আন-নাযরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। ওগো পয়গম্বর, আমার কাছে 3 বস্তু বড় প্রিয়, কিন্তু সেই 3 বস্তুর বর্ণনা আবু বকর যখন দিলেন, তখন গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় 3 বস্তু তো মূলত 3 না, বরং সবগুলো মিলে হলো একটাই। বলেছেন 3টা, মূলত জিনিস একটা। আপনাদেরকে বোঝাবার জন্য আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনেন, তাহলে সবাই বিষয়টা সুন্দর করে বুঝবেন। আমাকে কখনো আমার কোনো আত্মীয় ফোন দিয়েছে, তো দুপুরে মনে হয় খাবার টাইমের পরে, তো আমি তাকে জিজ্ঞেস করছি, খাবার খেয়েছো? সে বলে হ্যাঁ খেয়েছি। তো জিজ্ঞেস করলাম কি কি দিয়ে খাবার খেলাম? সে আমাকে বলতেছে, মুরগার গোশত খেয়েছি, গরুর গোশত খেয়েছি, এরপরে বাইম মাছ খেয়েছি, অমুক খেয়েছি, তমুক খেয়েছি। আমি বললাম, ও তোমরা তো বড় লোক মানুষ, তুমি অনেক আইটেমের খাবার খাও। সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি খাবার খেয়েছেন? আমি বললাম, জি হ্যাঁ, আমিও তো খাবার খেয়েছি। আমি শুধুমাত্র তার সাথে একটু মস্কারি করার জন্য একটু রস কথা বলতেছিলাম আর কি। সে আমাকে জিজ্ঞেস করে, আপনি কি কি আইটেম খেয়েছেন? আমি বললাম, দেখো,
আমি গরিব হতে পারি কিন্তু এক আইটেমের খাবার আমি খাই নাই। কেমন? আমিও 3 আইটেম খেয়েছি। কি কি? বাগুন ভর্তা, বাগুন সানা, বাগুন চাষ নাই। কি বুঝলেন আপনারা? বলেন বলেন, কি বুঝলেন? 3টা না একটা? শব্দ 3টা, বস্তু শব্দ 3টা, বস্তু একটা। যে বাগুন ভর্তা, সেই বাগুন সানা, সেই বাগুন চাষ নাই। ভর্তা আর চাষনায়ের ভিতরে যেমন কোনো পার্থক্য নাই, মূর্তি আর ভাস্করের মধ্যেও ইসলামে কোনো পার্থক্য নাই। মুহতারাম হাজির, তো আমি যখন এই কথা বলছি ওদিক থেকে তো হেসে দিছি, ও বাগুন ভর্তা দিয়ে ভাত খায় এত কথা। মুহতারাম হাজির, আমি বলেছি 3টা, মূল বস্তু একটা। আবু বকর পয়গম্বরকে বললেন, ওগো রাসূল, আমার কাছে পৃথিবীর 3টা জিনিস বড় প্রিয়, এত মজা, এত স্বাদ, এত প্রিয় পৃথিবীর আর অন্য কোনো দুনিয়ার কোনো জিনিস নাই। কি কি বলো তো দেখি? আবু বকর বললেন, 1 নাম্বার আপনার চেহারার দিকে চেয়ে থাকা, 2 নাম্বার আপনি অর্ডার করবেন আর আমার জীবনের সঞ্চিত সকল সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, 3 নাম্বার আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী হিসাবে আমার মেয়েটা থাকা। সুবহানাল্লাহ বললেন না রে? বলেন তো দেখি, 3 চয়েস মিলা মূলত কয়টা? সে কে? নবীজি। একটু জোরে বলেন, সে কে? আর একটু জোরে বলেন, সে কে? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীজিকে ডেকে বললেন, পয়গম্বর, আমার জীবনের সবচাইতে বড় চয়েস, সবচাইতে বড় মজা লাগা, ভালো লাগা হলো আন-নাযরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে চেয়ে থাকা। আমি যখন আপনার চেহারার দিকে চেয়ে থাকি এত মজা, এত শান্তি পাই, পৃথিবীর অন্য কোনো জিনিসের মধ্যে এত মজা আমি কখনো পাই না। আবু বকর সিদ্দিকের এই কথাটা ছিল অন্তরের। কোন মানুষ যখন অন্তর থেকে ধর্মের ব্যাপারে, কোন কাজের ব্যাপারে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারাই আমার দ্বীনের কোন কাজের ব্যাপারে মুজাহাদা করবে, চেষ্টা করবে, আল্লাহ পাক বলেন আমার উপরে জিম্মাদারি তাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া, গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। তবে মুহতারাম হাজরিন, গন্তব্য পর্যন্ত যাইতে রাস্তায় কিছু কষ্ট আছে না নাই? আর একটু জোরে বলেন, রাস্তায় তো কিছু কষ্ট হবে। কষ্ট ছাড়া তো গন্তব্য পর্যন্ত পৌঁছা যায় না। আমাদের মূল লক্ষ্য পর্যন্ত যেতে চাইলে কষ্ট হবে। মুসলমান ভাইদের আমার ভালো করে বুঝবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম চয়েস আমার পয়গম্বরের সুন্দর চেহারার দিকে চেয়ে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই চয়েসটাকে এমন ভাবে পূরণ করে দিলেন, আপনারা শুনলে বড় অবাক হবেন। সিদ্দিক আকবরের প্রথম চয়েস পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে আবু বকরের কাছে এমন একটা অবস্থায় সুপর্দ করে দিলেন, যেই টাইম শুধু আবু বকর আর হযরত রাসূল করিম, অন্য কেউ থাকবে না। সেটা হলো সানি ইসনাইন ইদহুমা ফিল গার। সিদ্দিক আকবরের জীবনের সবচেয়ে বড় মজা পয়গম্বরের দিকে তাকায় তাকায় দেখা। যে যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে, সে তাকে একা বন্ধুরা আমার কোন জায়গায় পেতে চায়। তাই তো কবি বলেন, আগার খাহাম কে রাজে দিল বাবু ইয়াম জানমিয়াবম ওয়াগার জায়ে শবদ পয়দা তোরা তনহা নমিয়াবম ওয়াগার ইয়াবম তোরা তনহা ওয়াহম শবদ জায়ে পয়দা বখুশি গম কুনম খুদরা ওমান খুদরা নমিদানম। সিদ্দিক আকবরের মনের চাহিদা হলো আল্লাহর হাবিবকে প্রাণ ভরে তার চেহারার দিকে চেয়ে চেয়ে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই আরজি, আবু বকরের দিলের তামান্নাটা পূরণ করে দিলেন কখন? হিজরতের পথে বন্ধুরা আমার আল্লাহ পাক সিদ্দিক আকবরের জন্য বাজেট দিয়ে দিলেন, ও আবু বকর, তোমার অন্তরে যেহেতু আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকা তোমার জীবনের সবচেয়ে বড় মজা, এই জন্য আমি আমার রাসূলকে হিজরতের পথে এখন পার করে দেব। এখানে তুমি একাগ্রতায় একা একা তুমি দেখতে পারবা। এই সফরে অন্য কাউকে নমিনেশন দিলাম না, অনুমোদন দিলাম না, তোমার জন্যই অনুমোদন দিয়া দিলাম।
এমন ভাবে পেলেন, এমন একাগ্রতা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, সানি ইসনাইন ইদহুমা ফিল গার, নেই তৃতীয় কেউ, শুধু তারাই দুইজন, আশিক আর মাসুক, আবু বকর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের অতি আপন যারা আছে তাদেরকে আমরা আমাদের কোলের ভিতরে তার মাথা নিয়ে, তার মাথার ভিতরে, তার দাড়ির ভিতরে হাত বুলাই, মুখের উপরে হাত বুলাই, সেবা করি, মুহাব্বত করি, ভালোবাসা দেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক তার রাসূলকে এই ভালোবাসা দেওয়া, প্রাণ ধরে পয়গম্বরের চেহারা দেখার সুযোগ করে দিলেন। হিজরতের পথে 3 রাত ওই গর্তের ভিতরে কাটাইলেন, যেই গর্তে নবীজির কোনো স্ত্রীও নাই, নবীজির কোনো মেয়েও নাই, নবীজির কোনো চাচাও নাই, নবীজির কোনো সাহাবীও নাই। আবু বকর, তুই যেহেতু আমার রাসূলের চেহারার দিকে তাকায় থাকলে সর্বাধিক তৃপ্তি পাস, তুই প্রাণ মন ভরে তৃপ্তি নে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বরের চয়েস, আবু বকর সিদ্দিক বলেন, আমার দ্বিতীয় নম্বরের চয়েস ইনফাকু মালি আলা আমরি, আমার জীবনে যত সম্পদ আমি উপার্জন করেছি আপনি আমাকে হুকুম করবেন, আর আপনার হুকুমের মাধ্যমে আমার অর্জিত সকল সম্পদগুলি আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। এটা আমার বড় চয়েস। মুসলমান, পরপরে জান্নাতের যাদের জীবনের চাহিদা, পরপরের জীবনে যারা জান্নাত পেতে চায়, আমি আমার সাথে মিলাই দেখি তো, আমিও কি নবীজির প্রতি পরিমাণে আসে? পৃথিবীর সবকিছুর চাইতে রাসূল আমার কাছে বেশি প্রিয়। যদি হয়ে থাকে তাহলে তো কোনো পেরেশানি নাই, আমি আবু বকরের পাশেই থাকবো। আর যদি তা না হয়ে থাকে, বলতে পারেন হুজুর এখন তো নবীজির চেহারার দিকে তাকায় থাকলে কি মজা, কি স্বাদ, নবীজিকে তো কখনো দেখি নাই, স্বপ্ন যোগেও কেউ দেখে নাই, তাহলে এটা আমরা কেমনে অর্জন করব? মুহতারাম হাজিরিন, নবীজি থাকতে হয় না, নবীজিকে দেখতে হয় না, নবীজির রেখে যাওয়া সভ্যতার সংস্কৃতি, যারা নবীকে মহব্বত করে তারা নবীজির রেখে যাওয়া সুন্নত সভ্যতার সংস্কৃতিকে ওই পরিমাণেই মহব্বত করে। এই বক্তব্য আমার না, এই বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেই তো আমাকে মহব্বত করলো। আমরা বাংলাদেশে কি দেখি, যারা বঙ্গবন্ধুকে মহব্বত করে এরা গরমের সময় মজিব কোট গায়ে দিয়ে ঘোরে, গরমের সময় পাতলা জামা গায়ে দিয়েই গরম লাগে, এরপরে মজিব কোট গায়ে দিয়ে মিটিং মিছিলে আসে। কেন? বুঝায় আমি বঙ্গবন্ধুর অনুসারী, বঙ্গবন্ধুকে মহব্বত করি। বঙ্গবন্ধুকে মহব্বত করলে মুজিব কোট গরমের সময় পড়তে কোনো অসুবিধা হয় না। বঙ্গবন্ধুকে মহব্বত করলে মাথার মধ্যে নৌকা বেশ লাগায় ঘুরতে কোনো অসুবিধা হয় না, তখন খারাপ লাগে না। যদি কেউ শহীদ জিয়াকে মহব্বত করে, মাথার মধ্যে ধানের শীষের বেশ লাগায় অত বড় শিক্ষিত লোকটা ঘুরতে কোনো লজ্জা লাগে না। কেউ যদি জাতীয় চাচা, চিনেন নাকি আপনারা? আছে না মারা গেছে? বলেন না কেন? চাচা আছে, চাচি থেকেও না থাকার মতো। চাচা তো গেছে, চাচিরা আছে কিন্তু থেকেও না থাকার মতো। যারা চাচারে, জাতীয় চাচারে যারা মহব্বত করে, তারা কপালের মধ্যে লাঙ্গলের কি লাগায়? একটু জোরে বলেন। বেশ লাগায় পথ চলতে তারা অহংকার করে, গর্ব লাগে তাদের। এমিয়া চাচারে মহব্বত করলে যদি কপালে লাঙ্গলের বেশ লাগাইলে সমস্যা না হয়, যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহব্বত করলে যদি কপালের মধ্যে ধানের শীষের বেশ লাগাইতে যদি লজ্জা না হয়, যদি বঙ্গবন্ধুকে মহব্বত করলে, মাননীয় প্রধানমন্ত্রীকে মহব্বত করলে কপালের মধ্যে নৌকার বেশ লাগাইতে যদি লজ্জা না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে পয়গম্বরের সুন্নত অনুযায়ী দুনিয়াতে চলতেও লজ্জা হয় না, গর্ববোধ হয়। আমাদের দেশের অনেক যুবকেরাই তো আছে, যে যে দল করে সেই দলের দেশ লাগায় খুব ভাবনিয়া করে, মনে হয় যেন দেশটাই হতো। আছে না? আছে না? মুহতারাম হাজিরিন, তাই যদি হয় আমরা যেই নেতার দেশ লাগাইছি ওই নেতার পরিণত এই বাংলাদেশের এতটুকুন, তারপরে আর নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় নেতা! 1500 বছর আগের শুধু নেতা না, আজকেও তাম পৃথিবীতে এমন কোন নেতা দেখাইতে পারবে না যেই নেতার অনুসারী 100 কোটি আছে, কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় নেতা যার বর্তমান পৃথিবীতে অনুসারী 250 কোটি। কত বড় নেতা আমার
250 কোটি অনুসারী আজকের পৃথিবীতে। এখানে লোক যারা আসছে এদের রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন, কিন্তু অনুসারী কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? অনুসারী কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো এক দেশে, তাম দুনিয়াতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসারী আছে। আল্লাহ আপনাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। একটু জোরে বলেন না, আমিন। হজে গেলে দেখবেন আমরা তো এক দেশের বিভিন্ন দলে, ওইখানে গিয়ে দেখবেন বিভিন্ন দেশের কিন্তু সবগুলাই অনুসারী কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কালা, আর একটা বেশি ফর্সা, আর একটা নাক চেপটা, আর একজনের নাক চোক্কা, আর একজন বেটে, আর একজন খাটো, আর একজন উঁচা, আর একজন সুটকু, আর একজন বুটকু, কিন্তু সব শ্রেণীর লোকগুলা একজনের অনুসারী। সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমি জীবনে যা অর্জন করেছি আপনি শুধু আমাকে হুকুম করবেন। আপনি হুকুম করলে আমার জীবনের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দিতে আমার যে কি মজা, কি স্বাদ। বলেন তো দেখি, আমাদেরও কি সিস্টেমটা আছে? বর্তমান দিন যত বড়াইতেছে ততই কি হইতেছে? কাউকে দিতে মজা না, নিতে বেশি মজা। নিবে নিবে ভালো কথা, কিন্তু বৈধ পন্থায় নিলে তো কোনো ঝামেলা নাই। বৈধ পন্থায় নিলে তো কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা কি দেখতেছি? দিন পরিবর্তন, দিন এক বেলাতেই কি পরিবর্তন। এখন মানুষ টাকার পিছনে এমন ভাবে ছুটছে, টাকাই তার টার্গেট। এটা আমাকে টাকা উপার্জন করতে হবে। কত লাগে? কত লাগে আমার জীবন? আমার 5টা ছেলে, কয় কোটি লাগে? কয় কোটি টাকা লাগবে? তারপরে যদি বৈধ পন্থা হইতো, তাও অবৈধ পন্থা, নর্মাল অবৈধ পন্থা না, সিরিয়াস অবৈধ পন্থা। আমি কোনো বড় লোকের টাকা যদি নিয়ে মেরে খাই, এটাও অবৈধ, কিন্তু কোনো না কোনো একদিন তার কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ আমার আছে। কেমনে? আল্লাহ আমাকে টাকা দিল, আমি তাকে দিয়ে দিলাম। অথবা আমি তার কাছে গিয়া হাত পা জড়া ধরে কাঁদতেই থাকলাম মাসব্যাপী, তার দিলের ভিতরে আল্লাহ দয়া দিল, সে আমাকে ক্ষমা করে দিল, মাপ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা জাতির টাকা খায়, জাতির টাকা, রাষ্ট্রের টাকা, ওদের জীবনেও কোনোদিন ক্ষমা নেওয়ার সুযোগ নাই। কয়জনের কাছ থেকে ক্ষমা নেবে? ওখানে তো আমারও অংশ আছে, ওখানে তো ভ্যান চালকেরও অংশ আছে। ও যে 2 কোটি মারছে, ও যে 2 কোটি মেরে খেছে, ওইখানে তো খেটে খাওয়া 3 মজুরেরও অংশ আছে। সকালবেলায় ভ্যান চালক খালি পেটে খাবার নাই, জীবন জীবিকার তাগিদে যখন রাস্তায় বের হয়ে আসছে, সর্বপ্রথম পৌর ট্যাক্স দিয়ে তারপরে তাকে ইনকাম করা লাগছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এদের কাছ থেকে মাপ কেমনে? এদের কাছ থেকে মাপ কেমনে? তাহলে পরকালে আখিরাতে জান্নাতে যাব, আমাকে চলতে হবে আমার পথে না আবু বকরের পথে? আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ পেয়েছেন না আমি পেয়েছি? আর কি জোরে বলেন? নিরাপদ পদ্ধতিতে জান্নাতে যেতে চাইলে আমাকে আবু বকরের মতো সভ্যতা অর্জন করতে হবে। সিদ্দিক আকবরের দ্বিতীয় চয়েস হলো ইনফাকু মালি আলা আমরি। ওগো পয়গম্বর, আপনি আমাকে হুকুম করবেন, আমার জীবনের যত কষ্ট দিয়ে যত সম্পদ অর্জন করেছি সবগুলি একে একে আল্লাহর রাস্তায় বিলীন করে দিব, এটা আমার চয়েস। তাহলে আমিও যদি জান্নাতি হতে চাই, আমার অন্তরের ভিতরে সবচাইতে বড় চয়েস থাকবে হলো আল্লাহর রাস্তায় দান করা। সন্তানের জন্য খরচ তো করবই আমি, স্ত্রীর জন্য খরচ তো করবই আমি। স্ত্রীর জন্য খরচ করলেও তো নেকি। বিশ্বনবী তো বলে দিয়েছেন, এমনকি কোন স্বামী যদি আদর করে সোহাগ করে তার স্ত্রীর মুখের ভিতরে কোনো এক লোকমা খাবার উঠায়া দেয়, আল্লাহ পাকের রাসূল বলেন এখানেও আল্লাহ পাক তোমাকে নেকি দান করে, সদকার নেকি আল্লাহ তোমাকে দিয়ে দেয়। তাই বলে শুধুমাত্র কেবলমাত্র সন্তান আর স্ত্রী পুত্র আপনজনদের জন্য বড় বড় অট্টালিকা, গাড়ি আর বাড়ি, বড় বড় প্লট আর ফ্ল্যাট নিলাম দেশে এবং বিদেশে, কিন্তু আমার ঘরের পাশেই আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। দেশ রক্ষার জন্য যারা মেহনত করে, সরকার তাদের জন্য সবচেয়ে উন্নত খাবারের ব্যবস্থা করে। আর আল্লাহর দ্বীন হেফাজতের জন্য যারা ব্যবস্থা করে, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, তাদের জন্য ঈমানদার যদি উন্নত ব্যবস্থা করতে না পারে, তাহলে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পথে আমার চলা হলো না।
মুসলমান ভাইরারে আমার 3 নাম্বার, আবু বকর ডেকে বলেন পয়গম্বর, আমার দুনিয়ার সবচেয়ে বড় চয়েসের মধ্যে 3 নাম্বার, বিনতি ফি বাইতিকা, আমার মেয়ে আপনার স্ত্রী হিসেবে আপনার ঘরে থাকবে, এটা আমার জীবনের বড় চয়েস। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সিদ্দিক আকবরের এই চয়েসগুলা ছিল মুখের না বরং দিলের, কথাগুলা ছিল মুখের না বরং দিলের। আমরা তো আবু বকরের চাইতে বড় বড় স্লোগান দেই, কিন্তু আমাদের স্লোগানগুলা দিলের না বরং মুখে। এই জন্যই তো মুসলমান কাজ হয় না। সিদ্দিক আকবর দিল থেকেই বলেছেন, ওগো পয়গম্বর, আমার মেয়ে আপনার স্ত্রী হিসাবে আপনার ঘরে থাকবে, এটা আমার জীবনের বড় চয়েস, বড় মজা লাগা, বড় ভালো লাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের এই আবেদনটাও এমন ভাবে কবুল করলেন, ইতিহাস পড়ে দেখেন আল্লাহর পয়গম্বরের টোটাল স্ত্রী ছিল 11 জন। এর ভিতরে কোন কোন স্ত্রী তো এমনও ছিলেন যে স্ত্রীর আব্বা মুসলমানও ছিলেন না। বিশ্ব নবীর কোন কোন স্ত্রী এমন ছিলেন যার আব্বা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু আয়েশা সিদ্দিকা এমন এক নসিবওয়ালা মেয়ে যার বাবা আল্লাহর পয়গম্বরের হাতে তার মেয়েকে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে এতটাই আবেদন জানিয়েছেন, অন্তরের ভিতরে পয়গম্বরের মহব্বত ঢুকাইছেন, যে মহব্বতের কারণে আরশ পর্যন্ত খবর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকাকে পয়গম্বর বিয়ে করার প্রস্তাব ও মুসলমান অন্য কোন মানুষের মাধ্যমে দেওয়া হয় নাই, বরং রব্বুল আলামিনের মাধ্যমেই এসেছে। আবু বকর চায় তার মেয়েটা আপনার ঘরে থাকতে, ওগো রাসূল, আবু বকরের মেয়েটাকে আপনি বিয়ে করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বললাম, তো অনেক খোলা ঘটনা আছে। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, আমি যদি আমার অন্তরের ভিতরে পৃথিবীর সবচাইতে বেশি মায়া আল্লাহর রাসূলের ঢুকাই, এর কারণে শুধু আমার কপাল খুললো তাই না, আমার সন্তানের কপাল খুললো, আমার পরবর্তী জেনারেশনের কপাল খুললো। পয়গম্বরের প্রতি মুহাব্বত আর ভালোবাসার কারণে বংশ পরস্পরায় বন্ধুরা আমার 10-20 পিঢ়ি পর্যন্ত তাদের কপাল খুলবে। আল্লাহ পাকের কাছে বন্ধুরা আমার তারা প্রিয় হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকাই দেখেন, আল্লাহ পাকের পয়গম্বরের ঘরের ভিতরে আবু বকর চাইতেছেন আমার মেয়েটা যদি থাকে, এটা আমার বড় মজা, আমার বড় স্বাদ লাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আয়েশা সিদ্দিকাকে পয়গম্বরের ঘরে ঢুকায় দিলেন না, না, বাবার এই পরিমাণে মুহাব্বত আর আগ্রহের কারণে রব্বুল আলামিন মেয়ের মর্যাদাও কি পরিমাণে বাড়ায় দিলেন। কিতাবের ভিতরে লিখছে আল্লাহর পয়গম্বরের একই সঙ্গে 9 জন স্ত্রী ছিল। 9 জন স্ত্রীর ঘরের ভিতরে রাত্রি থাকার ব্যাপারে সমপরিমাণে বন্টন করেছেন, 2 রাত্রি করে অথবা 1 রাত্রি করে। ও মুসলমান, এরপরে খোরপোশের ব্যাপারে সুষম ইনসাফ ভিত্তিক বন্টন কমপ্লিট করেছেন। এরপরে পয়গম্বর মাঝে মাঝে হাত উত্তোলন করে আল্লাহকে ডেকে বলতেন, আয় আল্লাহ, 9 জন স্ত্রী রাত্রি থাকার ব্যাপারে বন্টন সুষম করেছি এবং তাদের খোরপোশের ব্যাপারেও আমি সুষম ইনসাফ ভিত্তিক বন্টন করেছি, কিন্তু রব্বুল আলামিন একটা ব্যাপারে আমি সুষম ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারিনি। সেই ব্যাপারটার কারণে তুমি আখিরাতে আমাকে তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিও না গো আল্লাহ। সে কোন ব্যাপার, যে ব্যাপারে বিশ্বনবী ইসলামিক ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারলেন না, সে কোন ব্যাপার? আল্লাহর পয়গম্বর বলেন, ওগো রব্বুল আলামিন, সেটা হলো আমার অন্তরের মুহাব্বতের বন্টনটা আমি 9 জন স্ত্রীকে সমপরিমাণে দিতে পারি নাই। 8 জন স্ত্রীর প্রতি যেই পরিমাণে মুহাব্বত আছে, তার চাইতে একাই আয়েশা সিদ্দিকার প্রতি আমার অন্তরের টান আর মুহাব্বত বেশি। ও রব্বুল আলামিন, তুমি এই কারণে আখিরাতে আমাকে ধরবা না কেন? কেন কেন? কারণ অন্তরের টান, এখানে আমার কোনো হাত নাই, এটা তো তোমার কন্ট্রোল। ইন্নাল কুলুবা বাইনা ইসমাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায় কে। এই জন্যই তো আমার পয়গম্বর আমাদেরকে দোয়া শিখাইছেন, এ আমার উম্মত, তোর অন্তর তোর কন্ট্রোলে না, এ আমার উম্মত, তোর দিল তোর কন্ট্রোলে না, তোর অন্তর তোর কন্ট্রোলে না, তোর অন্তর কন্ট্রোলে হলো আল্লাহর। এ কারণে তুমি দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত
কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমাদের দিলটাকে তোমার দ্বীনের উপরে মজবুতি রেখে দিও। কখনো যেন আমার দিলটা অন্যদিকে চলে না যায়, কখনো যেন মুসলিমদের লোভে, কখনো যেন পদের লোভে, কখনো যেন চেয়ারের লোভে, কখনো যেন কোন নেতার প্ররোচনায় আমার দিল হেদায়েত থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে না যায়। ও মুসলমান, শুধুমাত্র আমার পয়গম্বর এই দোয়া শিখাইছেন তাই না, কোরআনে হাকিমের ভিতরেও তো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মুসলমান দোয়া করতে হবে, আয় আল্লাহ লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলাকে তুমি বাঁকা করে দিও না। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলাকে বাঁকা করে দিও না। বা'দা ইদ হাদাইতানা, যখন তুমি সোজা করে জান্নাতের পথের দিকে নিয়ে আসছো, আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি আঙ্গিনার ভিতরে বসায় দিয়েছেন, আমরা আশাবাদী আল্লাহ আমাদের অন্তরটাকে সোজা করে জান্নাতের দিকে দিয়ে দিয়েছে। এই জন্য মসজিদে এসে দোয়া করতে হবে, নামাজের পরে ওয়াজ মাহফিলের শেষে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, ও রব তুমি তো সোজা করে দিয়েছো দিল, আসছি তো জান্নাতের পথে, আসছি তো হেদায়েতের পথে, কখনো যেন বাঁকা না হয়, ভিন্ন পথে যেন চলে না যায়, অ্যাক্সিডেন্ট যেন না হয়, লাইনচ্যুত যেন না হয়, এই দোয়া করতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ মুহাব্বতের বন্টনটা সব স্ত্রীকে সমপরিমাণে দিতে পারি নাই, আয়েশা সিদ্দিকার প্রতি অনেক 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 গুণে বেশি। এই জন্য পরপারে তুমি আমাকে তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিও না। আর এটার কারণে আখিরাতে কোনো মুআখাযাও, কথা বলেন না কেন, ধরপাকড়ও হবে না। কারণ দিল যদি নবীজির নিয়ন্ত্রণে থাকতেন তাহলে নবীজিকে জব দেওয়া লাগতো কম বেশি করলে। এটা যেহেতু কার নিয়ন্ত্রণে, কথা বলেন না কেন, নিয়ন্ত্রণ থাকবে একজনের, আর সেখানে কম বেশি হইলে শাস্তি দেওয়া হবে আর একজনের। এই বিধান কোরআনে নাই, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের অপরাধের কারণে আর একজনকে শাস্তি দেওয়ার সিস্টেম দুনিয়াতে আছে, কথা বলেন না কেন, দুনিয়াতে আছে না নাই? যে আগুন লাগায় দোষ হবে যত দোষ নন্দ ঘোষ, যেই বোমা ফাটায় দোষ হবে আর একজনের, কথা বলেন না কেন? এটা দুনিয়ার ছোট ছোট রাজা, কিন্তু রাজাদি রাজ যিনি, উনি বলেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের পাপের প্রায়শ্চিত্ত আর একজনের ঘাড়ের উপরে কখনোই চাপানো হবে না। আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিঞ্চিত পরিমাণে ভালো তুমি করেছো, তোমাকেই দেওয়া হবে। কিঞ্চিত পরিমাণে খারাপ তুমি করেছো, তোমাকেই সাজা ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে তিনটা চয়েসের কথা আমরা আজকে শুনলাম, এই তিন চয়েস মিলা আসলে কয়টা? সে কে? রাসূল, নবী। একটু জোরে বলেন, সে কে? নবী, নবী। এজন্য মনে রাখতে হবে, পরিপূর্ণ মুমিন হতে চাইলে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা বাদ দিয়ে কখনো ঈমানদার হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, নবীজির প্রতি আমার মোহাব্বত, এটার প্রকাশ হবে কেমনে? নবীজি যে দিন আমাদের মাঝে রেখে গেছেন, সেই দিন দুনিয়াতে টিকাবার জন্য যে সভ্যতা আমাদেরকে দিয়ে গেছেন, সেই সভ্যতায় নিজেদেরকে সভ্যবান করার জন্য আপ্রাণ প্রচেষ্টা যখন চলতেই থাকবে, আমরা তো চেষ্টা করবো আস-সাইয়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের কাজ হলো চেষ্টা করা, তৌফিক দেওয়া না দেওয়া এটা আমার কাজ না, এটা মালিকের কাছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমি সার্থক হব না ব্যর্থ হব আমি জানি না, আমার জিম্মাদারি না। আমার জিম্মাদারি হলো পুরাপুরি চেষ্টা করা। তবে আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা যদি আমি সঠিক পদ্ধতিতে করি, আন্তরিকতার সাথে করি, আল্লাহ পাক বলেছেন সফলতা তোমাকে দেবই দেব, সফলতা তোমাকে দেবই দেব। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা আল্লাহ পাকের রাসূলকে মুহাব্বত করতে শিখি। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আমাদের দিলে পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহর মুহাব্বত বাড়াইতে চাই, রাসূলের মুহাব্বত বাড়াইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত কতটুকু আমাদের অন্তরে ঢুকছে বা আছে বা ঢুকলো, এটা এখনই একটু চেক করা যায়, এখনই চেক করা যায়। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বেশি মেহনত করেছেন, মাথার মধ্যে কড়া ঢুকাইছেন, দান দান শহীদ করেছেন, তাইফের ময়দানে রক্ত কি পাথরের আঘাত খেয়েছেন, সন্তান সম্পদের জন্য না আল্লাহর দ্বীনের জন্য?
তাহলে নবীজির কাছে সর্বাধিক প্রিয় হলো তার আল্লাহর দ্বীন। সেই দ্বীনই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমি তো দেখার পরে আমার দিলটা ভরে গেছে।